আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মারুফ হুয়া সুন্নাহ, মারুফ হইল সুন্নাত, ওয়াল মুনকার হুয়াল বিদআত। আর মুনকার যেটা নিষিদ্ধ হয় ওটার নাম হইল বিদআত। আল্লাহর হাবিবের সুন্নতের মাঝে, নবীগণের সুন্নতের মাঝে বড় বড় 4টা সুন্নতের মাঝে একটা হইল সিওয়াক। বান্দা জমিন মিশা করিও রে, এই মিশা করা হইল নবীগণের সুন্নত। আমরা মিশা করে নি চাবো জি। সকালে 7টার সময় ঘুমতনে উঠিয়া চলের বাবাই বিশাল ব্রাশ এখানে লোকের দোকান হওয়ার বাইরে জোয়ান মিশ্রক ব্যবহার করো নবীর সুন্নত। মিশ্রকের উপকারিত হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, বান্দায় যখন জমিন মিশ্রক ব্যবহার করবাই, এই মিশ্রকের কারণে তোমার মুখের মধ্যে যে দুর্গন্ধ যেটা আছে, এই মিশ্রকের কারণে আল্লাহ তোমার মুখের দুর্গন্ধ আল্লাহ সরাই দিন। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। মিশ্রকের কারণে বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহ সরাই দেন। 2 নম্বর হইল মিশ্রক ব্যবহার করবো। এই মিশ্রক ব্যবহার করলে বান্দা দাঁতর গুড়ির আল্লাহ জমিনের মধ্যে শক্ত বানাই দেন। বান্দায় জমিন মিশ্রক ব্যবহার করবাই, তোমার দাঁতর গুড়ির আল্লাহ জমিন শক্ত বানাই দিবা। আরো বড় ফজিলত হইল আমার নবী ফরমায়, আমার উম্মতে এই জমিনের মধ্যে যখন নামাজ পড়বো, নামাজের আগে ওযু করা লাগে না নি? আমার নবী ফরমায়, আমার উম্মতে জমিন মিশ্রক করিয়া যদি আমার উম্মতে ওযু করে, ওযু করিয়া নামাজ পড়ব, এক রাকাত নামাজের কারণে আল্লাহ 70 রাকাতের সমাধান করব। সুবহানাল্লাহ। মিশ্রক করিয়া ওযু করিয়া নামাজ পড়িলে প্রতি রাকাতের বদলা আল্লাহ 70 রাকাতের সব দান করেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ 2 নম্বর রাসূলুল্লাহ ফরমায়, আল হায়াউ, লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত। এর কারণে আমার মাঝে হায়া থাকতে লাগবো, আমার মাঝে লজ্জা থাকতে লাগবো, আমার মাঝে শরম থাকতে লাগবো। যার মাঝে হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ঈমান নাই, এই সময় যদি বান্দা মারা যায়, এই বান্দার জবানে দিয়ে কলিমাটা জারি হবে না। আমার নবী ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায়, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। আমার নবী ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান, ঈমানের একটা অংশ হইল হায়া, লজ্জা শরম। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, বান্দা ঈমানের হালতে জমিন তলে মারা যাইবাই। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, ঈমানের হালতে মারা যাইবাই, আল্লাহর জান্নাত পাইবাই, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। ইরাই দ্রইবনি অত হেরান হইয়া বহু দূর দূরান্ত তো নেই, মানুষ আইসেন না, 1-2টা মাসলা লইয়া যাবা। বিশেষ করে আমার প্রাণপ্রিয় ভাই মৌলানা নাজির হোসেন নুরি ভাই, আমার প্রাণপ্রিয় ভাই হাফিজ আব্দুল হক সাহেব, আরও যুবক সমাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মকর্তাবৃন্দ যারা আছেন, আমি অশেষ ধন্যবাদ জানাইয়া যে আমরা এত সুন্দর একটা পিন্ডাল আয়োজন করিয়া, মহফিল আয়োজন করিয়া যে আমরা বোয়ার ব্যবস্থা দিচ্ছেন, আর কোরআন হাদিসে আমরা আলোচনা শোনার ব্যবস্থা দিচ্ছেন। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত বাড়াই দেখ। সরাই হোক আল্লাহুম্মা আমিন। কুশনা বেজার আপনারা প্রতি বছর ইলা
আহলে সুন্নতুল জামাতের ব্যবস্থাপনা ইসলামী মহাসম্মেলন হইতো আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন, আমার মাতিটা বুঝবাইতরা আমি একটু ধীরে ধীরে মাতিয়ার আমি আরো তোলা বুঝাই দিই। এখন এই জমিনে বহু দল আছে না, বহু দল আছে। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আল্লাহর হাবিবের একজন সাহাবী যার নাম হইল হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, কুলনা জুলুসান ইনদাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাত্তা খাত্তান হাকাযা আমামাহু ফাকালা হাযা সাবিলুল্লাহি আযজা ওয়া জাল্লা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আসলাম, আল্লাহর হাবিবের সামনে আমরা বসিয়াছিলাম। এমন সময় দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফাখাত্তা খাত্তান হাকাযা, আল্লাহর হাবিবে জমিনের মধ্যে একটা টাল মারনে রেখা হয়। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ফরমায়, আল্লাহর হাবিবে একটা রেখা আঁকিছয়, আঁকার পরে কি হইছে? আল্লাহর হাবিবে যখন আঁকয় ফাকালা হাযা সাবিলুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর হাবিবে ফরমায় এই যে পথটা আছে এই রাস্তা হইল আল্লাহর রাস্তা। হল সুবহানাল্লাহ। এই পথ আল্লাহ রাব্বুল আলামিনের পথ। এরপরে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ওয়া খাত্তাইনি আন ইয়ামিনিহি ওয়া খাত্তাইনি আন শিমালিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাইন দিকে দুইটা রেখা দেন, দুইটা টান মারয়, আর বাম দিকে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুইটা টান মারয়। এরপরে রাসূলুল্লাহ ফরমায়, ফাকালা হাযা সাবিলুশ শাইতান। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাইনে দুইটা রেখা কিলা, বামে দুইটা রেখা কিলা। এরপরে রাসূলুল্লাহ ফরমায়, ফাকালা হাযা সাবিলুশ শাইতান, এই যে পথটা এই পথ হইল শয়তানের পথ। বুঝা যাননি? ফাকালা হাযা সাবিলুশ শাইতান, আল্লাহর হাবিবে ফরমায় মাঝখানের রেখার উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় এটা হইল আপনার শয়তানের পথ। এরপরে রাসূলুল্লাহ ফরমায়, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ফরমায়, আল্লাহর হাবিব আর ফরমান সুম্মা ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাদ, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াসসালামে মাঝখানের টানের উপরে হাত মুবারক রাখয়। আল্লাহর হাবিব সুম্মা তালা হাযিল আয়া ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাঝখানের রেখার উপরে যখন হাত রাখয়, আল্লাহর কালামুল্লাহ শরীফ তলে আয়াতে কারিমা তিলাওয়াত করে। আল্লাহর হাবিবে ফরমায় এই পথ হইল সোজা পথ। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বনি ইসরাঈলের মধ্যে 72 দলে বিভক্ত হইবা, ওয়া ইল্লা বনি ইসরাঈলা তাফাররাকাত আলা ইসনাতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। আল্লাহর হাবিবের ফরমান বনি ইসরাঈলের মাঝে 72 দলে বিভক্ত হইছে, আমার উম্মতের মাঝে 73 দল। আমার উম্মতের মাঝে কত? ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া সাবঈনা মিল্লাতুন কুল্লুহুম ফিল নারি ইল্লা ওয়াহিদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান বনি ইসরাঈলের মধ্যে 72 দলে বিভক্ত হইছে, আমার উম্মতের মাঝে 73 দল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈন, আমার উম্মতের মাঝে 73 দলে বিভক্ত হইবা। ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিল নার, সারা হইলা দুজকি, সারা হইলা দুজকি ইল্লা ওয়াহিদা, মগর এক দল হইবা জান্নাতে। সুবহানাল্লাহ।
আমার নবী ফরমায় 73 দলের মাঝে সারা দুজকি ইল্লা ওয়াহিদা, এক দল হইবার জান্নাতি হওয়া। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমায় قالوا من هي يا رسول الله يا حبيب الله কোন দল বা জান্নাতে হইলাও? আমার নবী ফরমায় কালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমার অনুসরণ আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করিয়া যায় এরা হইলা গিয়া ওনার জান্নাতে হওয়া। সুবহানাল্লাহ। জমাইয়া মা তৈল আহলে সুন্নাত ওয়াল জামাত কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিবে ফরমায় কালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমার অনুসরণ আমার সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ করবা যারা এরা জমিনের মধ্যে জান্নাতে হওয়া। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আসহাবি আমানাতুল উম্মতি ফাইজা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আসহাবি আমানাতুল উম্মতি, আমার সাহাবায়ে কেরাম হল আমার উম্মত রইলা আমানতদার। আসহাবি আমানাতুল উম্মতি, আমার সাহাবীগণ হইলা আমার উম্মতর আমানতদার। ফাইজা যাহাবা সাহাবী, আমার সাহাবায়ে কেরাম হল যখন চলিয়া যাইবা, সাহাবায়ে কেরাম হল যখন চলিয়া যাইবা আতা উম্মতি মা ইউআদুন, আমার উম্মতের উপর সেই অবস্থা ফিরে আসবো যার ওয়াদা তাদের জন্য দেওয়া হইছে। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মতর আমানতদার হইলা সাহাবায়ে কেরাম। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিবের লগে মায়া লাগাও, আল্লাহর নবীর সঙ্গে যদি মায়া মহব্বত তোমার হয়ে যায় বান্দা তোমার দোনো জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়িও, যত বেশি নবীর উপর দরুদ শরীফ পড়িবাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের লগে তোমার দিদার নসিব হইব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নবীর সাহাবায়ে কেরামর রাসূলুল্লাহর সঙ্গে জমিনও কি পরিমাণ মায়া আসলো। কাল কিয়ামতের ময়দানে আমরা জমিনের মধ্যে আসি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব, মারা যাইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় এই দুনিয়ার জমিন আমি আল্লাহ মাটি দিয়ে তোমরারে বানাইলাম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার যখন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জমিন তলে তোমরারে মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিব বাইরে জওয়ান। কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যখন কবর তলে বাইরে হইবাই আমার নবী ফরমায় সালাসু নাফারি ইউসাফিউহুমুল মালাইকাতু ইয়াওমা ইউখরাজুনা মিন কুবুরিহিম। আমার নবী ফরমায় মানুষ যখন কিয়ামতের ময়দানে কবর তলে বাইরে হইবা হাশরের ময়দানে উঠিবাই তখন আল্লাহর রহমতের ফেরেশতায় মাত্র 3 গুণ মানুষের লগে মুলাকাত করবা। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কবর তলে উঠতে সময় আল্লাহর রহমতের ফেরেশতায় 3 ধরনের মানুষের লগে মুলাকাত করবা। সুবহানাল্লাহ। মুসাফা করবা। ইয়া রাসূলুল্লাহ খারাপ আমার নবী ফরমাইল নাম্বার 1 আশ-শুহাদা,
যারা জমিন দ্বীন ইসলামের জন্য আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করে যায়, এরা যখন জমিন তলে বিদায় নেয়, কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও কবর তলে বাইর হইবাই, আল্লাহর রহমতের ফেরেশতায় এই শহীদগণের সঙ্গে মুসাফা করবা। সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মতের মাঝে যে মানুষের জমিনও আরফার দিন জমিনের মধ্যে রোজা ধরব, ইয়াউমে আরাফা আমার নবী ফরমায়, আমার উম্মতের মাঝে যে উম্মতের জমিন আরফার দিনে রোজা ধরি লইব, বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই, এই ময়দানে আসর আল্লাহর রহমতের ফেরেশতা তোমার লগে মোলাকাত করব। এর জন্য বাইরে জোয়ান যখন মানুষ বছর হজর মধ্যে যায়, যেদিন আরফার ময়দানও যায়, আরফার দিন জানুন সারা মানুষে অনেক মা বইন খোলাছয় জমিন আরফার দিন রোজা ধরে রে, কিন্তু আমরা পুরুষ মানুষে জমিন খেয়াল করি না। বাইরে একটা দিন জমিন আরফার দিন রোজা ধরিলাও, এই আরফার দিন রোজা ধরিয়া মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই, আল্লাহর রহমতের ফেরেশতা তোমার লগে মোলাকাত করবা। সুবহানাল্লাহ। ইরাই দ্রইবন কোন দিন? আরফার দিন। হাজি সাহেব হল হজ যাওয়ার বাদে আরফার এক দিন আছে না, এই দিন জমিন রোজা ধরতাম, মা বই নকলে ধরই। আমার বিশ্বাস 100-র মাঝে 95% মা বই নকলে ইতা দিন রোজা ধরই, কিন্তু আমরা বিলকুল খেয়াল করি না। এবার খেয়ালও নাই, আমরা ওয়াদা করতাম, মনে মনে ইরাদা করতাম, আল্লাহ যদি বা চাই আগামী বছর আরাফার যেদিন আইব আমরা একটা রোজা ধরতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। করে একবার হয় আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 8টা হরফের কারণে আল্লাহ তার বান্দা বান্দির লাগি জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। এখন 100ও কি আর যতমারি কইছো আলহামদুলিল্লাহ, কারণ ব্যস্ত আমায় দেখতে পয়লা তো লড়িছ। উপস্থিত হাজিরিন, আইজ গান আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামী মহাসম্মেলন আমি নিজে ধন্য মনে করিয়া যে আমার ওখানে না কাবিলে এই কমিটির আমার বাইনতে আমার দাওয়াত করছে, আমি শুকরিয়া আদায় করি। আর আমার মতন মানুষ আজ যে আপনার সামনে বইতাম পারছে, আজকের এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া, পয়সা দিয়া, মুখ দিয়া, শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন এবং করতেছেন, আয় আল্লাহ আপনার বান্দা মন্দিরে আপনি মওলায় দুনিয়া আখিরাত ওয়াল সাহায্য করার সহায় হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, মাগরিব তনে প্রায় দিনতনে বলা বলা উলামায়ে কেরামগণে আপনার সামনে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করছেন, আপনারা বলা লাগছে। আর আমি এখন আপনার খেদমত, আমি এত বড় আলিম নাই, আমার ভিতরে এই পরিমাণ ইলিমও নাই যে আপনার সামনে আমি আপনারা 2-4 কথা কইতাম। তবে আমার বাইনতে আমার কইছেন হিসাবে বড়র হুকুম মানা আমি আইছি। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনার সামনে আমি 2-1টা কথা হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ আল্লাহই দান, আল্লাহ যদি দান করেন না আমার ক্ষমতা হইতো না, আমি মাতিতাম পারতাম না, হইল না। আর আপনারা লোকের সাহায্য করতাম। অপারেটার বাইরে আমি ধন্যবাদ দিয়ার মাইক ঠিক আছে, তবে বক্স অগুত আওয়াজ বাড়াই দেব। হ্যাঁ, বক্সে আপনার টাস টাস করত, আমি তোনাই ভরিয়া আসছি আইজরা, এর কারণে ক্ষমতা হইতো না। আপনি আওয়াজ বাড়াও, আওয়াজ কম না বেশ শুনছাই, এটা তো আপনারা মাথিতা আর না এখন তাই যেন যাই মাইক বাদ ভাই, আমরা তো ওগুলো আসিও না। জুয়ারের সময় বাড়িতে বার হয়েছিলাম, আর অন্য হজর হইব, বুঝতে পারছেন, অন্য হজর হইব, খাইলে বার হইলে 11 তারিখ মাগরিব পড়িয়া আপনার রাতাবাড়ি নবীন গ্রাম হয়, এর বাদে হাইলাকান্দি, এর বাদে আপনার বেউয়ার ঘর, ওগুলা হজরের আগে বাড়িতে গিয়ে আমানি, বুঝতে পারছেন। এর কারণে মাইক হইছে নাই না, এর আগে গেছে গিয়ে যাচ্ছে না বকছে,
তো উপস্থিত হাজিরিন, এই পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিনে ধন্যবাদ। একবার গুয়ামুরি আনি দাও, ঠিক আছে না? নি এখন কিছু বাড়িস। মহান আল্লাহ রাব্বুল আলামিনে পৃথিবীর মাঝে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, কবরও থাকবো, কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানে এই দাম থাকবো। সুবহানাল্লাহ। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতলে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আল্লাহ ইজ্জত এবং সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,23,998 জন নবীগণের ইমাম। ইমাম খে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সৌভাগ্য, এত সম্মানী নবী আল্লাহ আমরা দান করছে। এই নবীর উম্মত যারা এরাও সম্মানী। কিয়ামতের ময়দানও আদম সন্তানের মধ্যে তনে সর্বপ্রথম যাইন কবর শরীফ তনে উঠিবা, আর খেওলায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের মাঠে আল্লাহর দরবার গুনাহগার উম্মতের জন্য সর্বপ্রথম সুপারিশ করবা, আউয়ালু শাফিঈ, আল্লাহর দরবারে সুপারিশ করবা, ও আউয়ালু মুশাফফাঈ, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর এই সুপারিশ আল্লাহ সর্বপ্রথম কবুল করবা। সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবী 63 বছর জমিনও উম্মতের একটা সেকেন্ড, একটা মুহূর্ত বলেছেন না। সুবহানাল্লাহ। এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা আই ও নবী উম্মত, ও নবীর জমা আহলে সুন্নাত ওয়াল জামাতর অনুকরণ করিয়া চলিয়া যাইয়ার জি কিয়ামতের ময়দানও যত সময় পর্যন্ত আখিরি জমানার নবী জান্নাতে প্রবেশ করতে নাই, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আমবিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আমবিয়া। আখিরি জমানার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীগণের জন্য জান্নাত হারাম হল। সুবহানাল্লাহ। এত মায়ার নবী, দয়াল নবী, এই নবীর সঙ্গে যদি মানুষের মায়া, মহব্বত, প্রেম, ভালোবাসা হয়ে যায়, আল্লাহর বান্দার দুনু জাহানের জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দেন। সুবহানাল্লাহ। তোরা দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। এর জন্য আমার হুজুরগণ এই জমিনের মধ্যে আমরা আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত হিসাবে আল্লাহ জমিনও দিছে, আমরাও নবীর অনুকরণ করিয়া জমিনে চলিয়া যাইতাম। আল্লাহ আমাদের দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, শেষ জমানায় আমার যদি কোনো উম্মতে একটা সুন্নতের উপর আমল করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামায় আমলও 100 শহীদ গুণের সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। 100 শহীদ গুণের সব দান করবা। শহীদ কাহাকে বলে? খারেক হয় যারা দ্বীন ইসলামের জন্য আল্লাহর রাস্তায় মারা যায়, দলের কারণে নাই, জনের কারণে নাই, মালের কারণে নাই, একমাত্র লিওয়াজহিল্লাহ আল্লাহর রাস্তায় মারা যায়, এরারে শহীদ হয়। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল যারা জমিন দ্বীন ইসলামের জন্য, দলের জন্য নাই, জনের জন্য নাই,
দিন ইসলামের জন্য মারা যায়, লিওয়াজিহিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে দিন ইসলামের জন্য যারা মারা যায় এরারে মরা কোনো সময় হইও না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এরা মরে না রে কোন কারণে। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে নির্দেশ করেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ এরারে রিজিক আপনার দেন। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এরারে রিজিক প্রদান করা হয়। তাহলে বোঝা গেল এরা যদি মরে যায়, মরা মানুষে কিচ্ছু খাইনি, চাব হল জি খাইনি, কোনটা খাইন না গো থেকে এরা জীবিত, এরা এই দুনিয়া তুলে বিদায় নেই, এরা মরইন না। ওলা 100 শহীদ গণের সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আইজ হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের মহা সম্মেলন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, মারুফ কাজের আদেশ দাও, মুনকার কাজের নিষেধ করো। ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, তিনি মারুফ কাজের আদেশ করেন এবং মুনকার যেটা আছে এই মুনকার কাজের আপনার নিষেধ করা হয়। এখন মারুফ কিতা আর মুনকার কিতা? মারুফ কারে হয়? আল মারুফু হুয়া সুন্নাহ ওয়াল মুনকারু হুয়াল বিদআত। তাফসীরের রুহুল মানির মধ্যে আল্লামা হাদ্দাদি রাহমাতুল্লাহ আলাইহি আলাই আল মারুফু হুয়া সুন্নাহ, মারুফ হইল সুন্নাত, ওয়াল মুনকারু হুয়াল বিদআত, আর মুনকার যেটা আছে এই মুনকার হইল আপনার বিদআত। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন নবীর সুন্নতের উপর আমল করিয়া যাও, আল্লাহ আপনার দুনিয়ার জীবন আল্লাহ উজালা বানাইবা। আল্লাহর হাবিবে ফরমায়, আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নত হওয়া। সুবহানাল্লাহ। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।